الفرقان. وقال تعالى: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين إلى آخر الآية. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে মাহে রমাদানের প্রথম জুমায় ইমাম মুসলিম রাহমাহুল্লাহ জামে মসজিদে জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। মানুষের দৈহিক, আত্মিক এবং আর্থিক ইবাদতের সমন্বিত ইবাদতের নাম সিয়াম। আরবি মাসের নবমতম মাস রমাদান। রমাজান এই শব্দটি এসেছে রমাদা শব্দ থেকে, যার অর্থ হলো কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। একজন মানুষ তার জীবনে ঘটিত পাপগুলোকে ঈমান নেকির আশা সহকারে সিয়ামে, কিয়ামে, তেলাওয়াতে, ইবাদতের মধ্য দিয়েই অতিবাহিত করে পাপ মোচনের যে রহমত, মাগফিরাত এবং নাজাতের ফুলকু ধারা নিয়ে আমাদের নিকট সমবেত হয়েছে রমাদান। এ রমাদানের সিয়াম থেকে শুরু করে নিয়ে এর প্রত্যেকটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অন্যান্য মাসের আমলের থেকে বেশি দামি। এই মাসকে গুরুত্ব দেওয়া, এই মাসের ইবাদতকে সুন্দর করা, এই মাসের আমলগুলোকে গুছিয়ে নেওয়া, এই মাস থেকে নিজের জীবনে পরিবর্তনের শপথ গ্রহণ করা, এটি হলো এই মাসের মূল তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানে যে ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করেছেন, এ মাহে রমাদানে যে আমলগুলো নেকি আল্লাহ তাআলা নিজে দিতে চেয়েছেন, এই মাহে রমাদানে যে ইবাদতের প্রতিদান বিচারের মাঠে স্পেশালভাবে পাওয়া যাবে, এই মাহে রমাদানে ইবাদতের যত উপাদান এবং শাখা আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম একটি শাখা, শ্রেষ্ঠতম একটি আমল, শ্রেষ্ঠতম একটি আল্লাহর পক্ষ থেকে খাজানা, এটি হলো কোরআন। আমরা রমাজানে মাগফিরাত পাবো, এ কথা ঠিক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাজানে সিয়ামের বিনিময়ে মানুষকে ক্ষমা করে দেওয়া হবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। সহিহ বুখারী প্রথম খণ্ড ঈমান অধ্যায় 38 নম্বর হাদিস, 35 নম্বর হাদিস, 37 নম্বর হাদিস। সংক্ষিপ্তভাবে কোরআনের এক ইতিবৃত্তি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আইয়ামে জাহিলিয়াতের গাঢ় অন্ধকারে নিমজ্জিত একটা জাতির মানুষগুলো যখন একে অন্যকে মারার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত, মানুষগুলো যখন নিজের অর্থনীতিগুলোকে সুদভিত্তিক অর্থনীতিতে জরাজীর্ণ করেছে, মানুষগুলো যখন
পাপের সীমাহীন সাগরে হাবুডুবু খাচ্ছে। মানুষগুলো যখন আশার কোনো প্রদীপ সচক্ষে পরিলক্ষণ করতে পারছে না, মানুষগুলো যখন নিজেরা নিজেদেরকে রব হিসেবে দাবি করে, মানুষগুলো যখন মানুষদেরকে দ্রব্য মূল্যের বিনিময়ে বিক্রি করার উপক্রম, এই এক অন্ধকারাচ্ছন্ন একটা জাতি যে যুগটাকে বলা হয়, এই যুগটা হলো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ। এই যুগের মানুষের ইতিহাস, এই যুগের মানুষের সভ্যতা, এই যুগের মানুষের নিয়মতান্ত্রিক চলাফেরার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এই জাতিকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম এর মাধ্যমে 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে গ্রন্থটা নাজিল করেছেন পর্যায়ক্রমে, এর নাম হলো কোরআন, যা আপনার বাড়িতে রয়েছে, যা আপনার মাথাতে রয়েছে, যা আপনার কর্মে রয়েছে। ইবনে মাজাহ প্রথম খণ্ড ঈমান অধ্যায় হাদিস নাম্বার 61, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতেন, আমরা আগে ঈমান শিখেছি অতঃপর কোরআন। এই কোরআন শেখার কারণে ঈমানের পর আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে সাহাবীগণ কোরআন শেখার আগে কি শিখতেন? ঈমান শিখতেন। যে আমরা রাসূলের নিকটে আগে ঈমান শিখতাম, অতঃপর কোরআন শিখতাম, অতঃপর কোরআন পাঠের দ্বারাই আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে বাড়িয়ে দিয়েছেন। তাহলে মানুষ কোরআন সম্পর্কে জানতে গেলে, কোরআন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হতে চাইলে সর্বপ্রথম এই কালামুল্লাহ সম্পর্কে আমাদের কনসেপ্ট ঈমানটা 100-এ 100 রাখতে হবে। যে কোরআনটা, যে আলোচনা এখন আমরা শুনবো, যা শুনবো তা পৃথিবীর কোনো মাখলুকাতের কথা নয়, তা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের কথা নয়, তা পৃথিবীর কোনো দার্শনিকের, কোনো উপন্যাসিকের, কোনো সাহিত্যিকের, কোনো নেতার, কোনো মডেলের, পৃথিবীর কোনো আদর্শের পথপ্রদর্শকের নয়, বরং কোরআনুল কারীম সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব। কেননা কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এর প্রত্যেকটা বর্ণ, এর প্রত্যেকটা অক্ষর, এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে যদি কোনো মানুষ কোরআনুল কারীমের একটি পারা তো দূরের কথা, কোরআনুল কারীমের একটি রুকু তো দূরের কথা, কোরআনুল কারীমের একটি আয়াত তো দূরের কথা, যদি কোরআনুল কারীমের শব্দ কেন, কোরআনুল কারীমের একটু বর্ণকে অস্বীকার করে, কোরআনের কোন অংশকে অমান্য করে, এই লোকটা অবশ্যই কাফের হয়ে যাবে। কোরআনের একটা শব্দকে কেউ যদি অস্বীকার করে, যেহেতু কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনটা হলো আমাদের জন্য হেদায়েত। সূরা নামল অধ্যায় 27 আয়াত 2 আল্লাহ তাআলা বলছেন, এটি হলো তোমাদের জন্য হেদায়েত, এটি হলো তোমাদের জন্য সুসংবাদ। তাহলে কোরআনুল কারীম কালামুল্লাহ হিসাবে আমাদের নিকট এসেছে হেদায়েত এর বার্তা নিয়ে, আমাদের জন্য সুসংবাদ নিয়ে, আমাদের জন্য সতর্কতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185-তে, যে আমি কোরআনকে রমাবনে অবতীর্ণ করেছি। কেন? এটা হলো হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। আমরা সূরা ফাতিহায় তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে যে সিরাতটা দেখাবে, যে পথটা দেখাবে, এই পথটা যেন সরল হয়, সহজ হয়, সোজা হয়। এই সিরাতে মুস্তাকিমের পুরো বর্ণনাটাই রয়েছে
কোরআনুল কারিমে, অর্থাৎ কোরআনুল কারিম থেকে যারা কথা বলবে এই লোকটাই সর্বদা সত্যবাদী। কোরআন থেকে যে নিজের পথকে অতিক্রম করবে এই পথটাই হলো সুন্দর এবং সহজ। কোরআন থেকে যে নিজের জীবন গঠন করবে এই পথটাই হলো অতীব উত্তম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে কোরআন হলো সবচেয়ে পঠিত একটি গ্রন্থ। কোরআন অর্থই হলো পঠিত, যেটা বারবার পাঠ করা হয়, যেটা একাধিকবার পড়া হয়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যা মানুষ এতবার পড়ে যতবার কোরআনুল কারীমকে তিলাওয়াত মানুষ করে। একই সঙ্গে মানুষ কোরআনুল কারীমকে এমনভাবে তেলাওয়াত করে যে শতকরা 90 বেশি মানুষ এর অনুবাদ পড়ে দেখার চেষ্টা করে না। শতকরা 90 বেশি মানুষ কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ, আমাদের জন্য গাইডলাইন ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা যে মানুষের জন্য পথ নির্দেশিকা, এইভাবে মানুষ কোরআনকে পাঠ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য সূরা দিয়েছেন 114 খানা। এটি 30টি পারায় বিভক্ত, আয়াত সংখ্যা 6236টি। এর বর্ণ রয়েছে, এর শব্দ রয়েছে। এই কোরআনুল কারীম কার গ্রন্থ? কোরআন নিজেই কোরআনে উল্লেখ করেছে যে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কোরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে কোরআন নিজের পরিচয় কোরআনুল কারীমের অনেক জায়গায় দিয়েছে। মানে কোরআন যে কি এ পরিচয় জানার জন্য হাদিস নয়, বরং কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। কোরআন কোন মাসে এসেছে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে যে কোরআন এসেছে রমাদানে। কোরআন দিনে না রাতে এসেছে, কোরআন নিজেই উত্তর দিচ্ছে। সূরা কদর অধ্যায় 97 আয়াত 1-এ আমি এসেছি লাইলাতুল কদরের রজনীতে। কোরআন কেন এসেছে কোরআন এটারও উত্তর দিচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে যে মানুষকে আমি হেদায়েতের জন্য এসেছি। কোরআন কেন এসেছে আল্লাহ বলেছে সূরা নামলে অধ্যায় 97 আয়াত 2-এ যে আমি মানুষের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নিজের পরিচয় দিচ্ছে যে কোরআন কেমন গ্রন্থ, আপনি যেটা পড়বেন এটা কেমন গ্রন্থ। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 2 আল্লাহ বলছে এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে সব বইয়ে লেখক নিজের ভুল নিজেই স্বীকার করে যে আমি এই বইটা লিখলাম, ভুল ত্রুটি মার্জনীয়। লেখক নিজেই তার দুর্বলতাকে আগে সাবমিট করে লেখায় যে আমার এই লেখার মধ্যে ভুল হতে পারে, সীমাহীন দুর্বলতা নিয়ে আমি লিখেছি, আমার জ্ঞান অতীব স্বল্প। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই মানব জাতিকে বললেন এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সন্দেহ মুক্ত যে গ্রন্থটা এর নাম কি? কোরআন। এরপর কোরআনুল কারীম আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ নাকি আরো কিছু কোরআনের বাইরে প্রয়োজন? কোরআনুল কারীম আমাদের জন্য সাফিশিয়েন্ট নাকি আর কিছু অ্যাড করতে হবে, আর কিছু সংযোজন করতে হবে, আর কিছুকে গ্রহণ করে কোরআনকে কমপ্লিট করতে হবে? মানব জাতির চলার পথ, মানব জাতির অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বৈবাহিক নীতি, মানব জাতির সামগ্রিক জীবনকে পরিচালনা করার জন্য আর কিছু গ্রহণ করতে হবে কিনা? কোরআনুল কারীম এর উত্তর দিচ্ছে সূরা আনআম অধ্যায় 6 আয়াত 38-এ যে কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেখানে এমন কোনো বিষয় নেই যে আল্লাহ লিখতে বাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন, the Holy Quran is the proper solution, only solution for any problem in human being. এই মানবতার মধ্যে যত প্রকার সমস্যা আমরা ফেস করি, যত প্রকার প্রবলেম ক্রিয়েট হয়, যত প্রকার
দ্বিধাতে আমরা ভুগি, যত ধরনের সমস্যার সম্মুখীন হই, সূরা আনাম অধ্যায় 6:38 আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কিছুর বর্ণনা দিতে আমি আল্লাহ তাআলা বাদ দেই নাই। তাহলে এই গ্রন্থ সম্পর্কে আমরা জানব। কোরআনুল কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের মধ্যে ছুড়ে দিয়েছে, যাতে মানুষ কোরআনের প্রতি ভালোবাসা এত বেশি রাখে, পৃথিবীর সব সংবিধান এক পাল্লায়, কোরআন এক পাল্লায়, কোনটার মর্যাদা বেশি হবে? কোরআনের মর্যাদা বেশি হবে। কিন্তু আজকে বাংলাদেশের সংবিধান, আজকে আমাদের ভোক্তা অধিকারের নিয়ম নীতি, আজকে আমাদের বাড়ি করার রাজুকের পারমিশনের নিয়ম নীতি, আজকে আমাদের খাদ্যের জন্য বিভিন্ন সংস্থার নিয়ম নীতিকে আমরা যত প্রাধান্য দিয়ে খাদ্য উৎপাদন করি, আমরা যত রাজুককে প্রাধান্য দিয়ে বাড়িঘর তৈরি করি, আমরা যত প্রাধান্য দিয়ে জমি জমা ক্রয় করি, আমরা পৃথিবীর যত নিয়মকে প্রাধান্য দিয়ে দেহের জন্য ওষুধ কিনে খাই, এর 100 ভাগের 10 ভাগ প্রাধান্য দিয়ে আমরা কোরআনুল কারীমকে গুরুত্ব দিয়ে চলি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 7 থেকে 8 প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমাদের নিকট। 1 নাম্বার, সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 88 আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সবাই যদি একত্রিত হয় এই লক্ষ্যে যে কোরআনের মতো আরেকটা কিতাব তারা রচনা করবে, সবাই ব্যর্থ হয়ে যাবে, এই পরীক্ষায় কেউ পাস করবে না। সুবহানাল্লাহ। 1450 বছর থেকে এই পরীক্ষায় কেউ পাস করতে পারে নাই। 2 নম্বর, আল্লাহ তাআলা আরেকটু কমিয়ে দিলেন। সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13 আল্লাহ তাআলা বললেন যদি ক্ষমতা থাকে তাহলে কোরআনের 10টি সূরার মতো সূরা রচনা করো। 10টি সূরা, 114টি না, 10টি সূরা। ছোটগুলো বেছে নেন, সবচেয়ে ছোট সূরা কাউসার বেছে নেন, আসর বেছে নেন, ইখলাস বেছে নেন, নাস বেছে নেন, ফালাক বেছে নেন, নাসর বেছে নেন, লাহাব বেছে নেন, কাফিরুন বেছে নেন। এইরকম 10টা সূরার মতো তোমরা 10টা সূরা রচনা করো। পৃথিবীর মানুষ আল্লাহর এই চ্যালেঞ্জকে কি গ্রহণ করেছে? গ্রহণ করে কি উত্তীর্ণ হতে পেরেছে? পারেনি। কোরআনুল কারীম এবার আরেকটু চ্যালেঞ্জ কমিয়ে দিয়েছে। সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 38 আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা পারো তাহলে কোরআনুল কারীমের একটি সূরার মতো সূরা নিয়ে আসো, একটা সূরার মতো সূরা নিয়ে আসো। মানুষ এখানেও কি হয়েছে? ব্যর্থ হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন সূরা বাদ দিলাম, যে আয়াতের মতো একটা আয়াত নিয়ে এসো। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 ও 24 আল্লাহ তাআলা বলছেন যে আমি যা নাজিল করেছি এইরকম একটা আয়াত নিয়ে আসো, আর ডেকে নাও তোমাদের অনুসারী যারা, যদি তোমরা সত্যবাদী হও। এরপর আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, যে তোমরা কখনোই এটা পারবে, নিশ্চিত তোমরা পারবে না। তাহলে মানুষ কোরআনের মতো, কোরআনের চ্যালেঞ্জ, মানুষ কোরআনের 10টা সূরার মতো 10টি সূরা, মানুষ কোরআনের সূরার মতো একটি সূরা, মানুষ কোরআনের আয়াতের মতো একটি আয়াত আনতে সক্ষম না অক্ষম? অক্ষম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো আমি নাজিল করেছি এমন এক যুগে এই কোরআন, যে যুগে টেকনোলজি ছিল না, যে যুগে বিজ্ঞান আবিষ্কার হয়নি, যে যুগে মানুষ কম্পিউটারে লিখতো না, যে যুগে MS ওয়ার্ড, যে যুগে গুগল, যে যুগে কমিউনিকেশনের ভার্চুয়াল কোনো মিডিয়া ছিল না, এই যুগে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। আর এই কোরআন যেভাবে 1450 বছর আগে লিখতে জানতেন না যে নবীর উপর আমি নাজিল করেছি, ওই 1450 বছর আগের কোরআন আজকেও 1446 হিজরিতে এক না অভিন্ন? এক এবং অভিন্ন হয়ে আছে। এর একটা অক্ষর, একটা শব্দ, একটা বর্ণ পরিবর্তন হয়নি। এটা অবকৃত অবস্থায়, এটার হেফাজতের একমাত্র দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ।
সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9, এখানে আল্লাহ আরো চ্যালেঞ্জ করে বলছেন যে আমি এটাকে নাজিল করেছি, আমি কোরআনকে নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর এই সত্য কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের এই সন্দেহ মুক্ত কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের এই অপরিবর্তিত কিতাব, আল্লাহ তাআলার একাধিক চ্যালেঞ্জে বিজয়ী এই কিতাব আজকে ওইভাবেই মওজুদ আছে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল। কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 82 আল্লাহ বলছেন যে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাআ, আমি কোরআন নাজিল করেছি, এটা মা হুয়া শিফাআ, এটা হলো আমাদের জন্য আরোগ্য। কোরআন হলো আমাদের জন্য আরোগ্যদাতা, কোরআন আমাদের সমাধান দিবে, কোরআন আমাদের রোগ মুক্তি করবে। আমরা কিসের রোগে আক্রান্ত? আমরা শিরকের রোগে আক্রান্ত। আমরা কিসের রোগে আক্রান্ত? আমরা বেদাতের রোগে আক্রান্ত। আমরা কিসের রোগে আক্রান্ত? আমরা তাগুদের রোগে আক্রান্ত। আমরা কিসের রোগে আক্রান্ত? আমরা কুফরিতে আক্রান্ত, আমরা কবিরা গুনাতে আক্রান্ত, আমরা সাগীরা গুনাতে আক্রান্ত, আমরা বিভিন্ন পাশ্চাত্যের তৈরি করা মতবাদে আক্রান্ত, আমরা মানব জাতির তৈরি করা থিওরিতে আক্রান্ত, আমরা মানুষের বিধানে পথ চলতে চলতে আজকে আক্রান্ত হয়ে গেছি যে আমরা আমাদের ইমানে যে মহারোগ আজকে বাসা বেঁধেছে, আমাদের ইমান চলার পথে যে রোগগুলো আমাদের পদে পদে আঘাত দিচ্ছে, এই রোগগুলো আজকের পৃথিবীতে এত বেশি বেড়ে গেছে। এটা টর্নেডো, নার্গিস, আইলা, এরপর যত ধরনের ভাইরাস রয়েছে, সবচেয়ে বড় ভাইরাস হলো এই দুনিয়ার এই যত প্রকার শিরিক এবং কুফরি মন্ত্র এগুলো রয়েছে, এখান থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছি যাতে তোমরা এর থেকে শেফা পাও। কোরআন কি আমাদেরকে মুক্তি দিতে পেরেছে? কোরআন দিয়ে কি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি? কিন্তু কোরআন তো আরোগ্য দিয়েছে একটা জাতিকে, কোরআন তো মুক্তি দিয়েছে একটা জাতিকে, কোরআন তো আলো দিয়েছে একটা জাতিকে। সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 19, 20, 21, 22, সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 28 আল্লাহ তাআলা আলোকিত মানুষগুলো সম্পর্কে কোরআনের একাধিক জায়গায় উল্লেখ করেছেন, যারা আলো পেয়েছে, যার আলোতে তারা নিজেরা আলোকিত হয়েছে, সমাজ আলোকিত হয়েছে, পৃথিবী আলোকিত হয়েছে। তাহলে বাংলাদেশ 90-92% মুসলমানের এই দেশে আজকে লক্ষাধিক মসজিদগুলোতে খতমে কোরআনের নামে মানুষ কোরআন তেলাওয়াত করছে ও শুনছে, মানুষ নিজে কোরআন পড়ছে, অন্যকে শেখাচ্ছে। মানুষ আজকে সংসদ ভবনে বিল পাস হওয়ার আগে কোরআন তেলাওয়াত করা হয়। আজকের পৃথিবীতে কোনো অনুষ্ঠান শুরু করার আগে আমরা কোরআন তেলাওয়াত করি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাসেম্বলিতে কোরআন তেলাওয়াত করা হয়। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। আজকের দোকান উদ্বোধন করতে গেলে কোরআন তেলাওয়াত করা হয়। আজকে একটা আয়োজনে কোরআন তেলাওয়াত করা হয়। যে জাতি সকালে কোরআন পাঠ করে, যে জাতি দোকান উদ্বোধনে কোরআন তেলাওয়াত করে, যে জাতির সংসদে কোরআনের আয়াত পঠিত হয়, যে জাতির স্কুলে কোরআনের আয়াত পঠিত হয়, ওই জাতি ওই স্কুলে, ওই সংসদে, ওই ব্যবসাতে, দুনিয়ার ওই পথ চলাতে কোরআনকে 1000 বার মাটিতে ছুঁড়ে নিক্ষেপ করে জবেহ করে। তাহলে আমরা কেবল কোরআনের বুলি আওড়াই। কোরআনের বুলিটা কি করি? আওড়াই। এর যে শক্তি, এর যে ক্ষমতা, এর যে প্রভাব, এটা আমাদের মধ্যে এজন্যই ফুটে ওঠে না যে আমরা কোরআনকে
পাঠ করার কিতাব বানিয়েছি, এটা জীবন পরিচালনার কিতাব বানাতে এখনো পারি নাই। আমরা কোরআনকে নেকি অর্জনের কিতাব বানিয়েছি, কিন্তু এর শব্দ একটা জাতির মধ্যে যে রেনেসা নিয়ে আসতে পারে, একটা জাতির শিরিক বেদাতকে দুমড়ে মুচড়ে যে প্রত্যেকটা শব্দ তাওহীদের বীজকে বপন করতে পারে, এই নীতিতে আমরা কোরআন পাঠ করতে আজও শিখি নাই। এজন্য তো কোরআন পাঠে নেকি হয় বটে, কিন্তু এই নেকি ডান দিকের ফেরেশতা লিখে, কিন্তু এই কোরআন পাঠের অন্তর্নিহিত তাৎপর্য এই কাঁধ থেকে সিনা পর্যন্ত আসে না। এটা মুখ দিয়ে উচ্চারণ হয়ে কেরামেন কাতিবিন, এই যে সম্মানিত ফেরেশতাদের নিকট এই দিক দিয়ে পড়ে এই দিক দিয়ে যায়, এটার আর কোনো প্রভাব চোখে, হাতে, মুখে, কানে, জবানে, খাওয়াতে, চাল চলনে, মুআমেলাতে, মুআশারাতে কোথাও খুঁজে পাওয়া যায় না। কেন? এটা তো নেকির কিতাব। একটা অক্ষর পাঠ করিলে 10টি নেকি পাওয়া যায়। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে তার আমলনামায় 30টি নেকি লেখা হয়, আর এই 30টি নেকিকে 700 গুণ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। কিন্তু এই আলিফ লাম মিমের মতো কোরআনে অনেক শব্দ আছে যা একটু পর আলোচনা করতে গেলে আপনার জীবনের আপনি হিসাবই মিলাতে পারবেন না। আপনাকে পথে নেমে যেতে হবে। আপনাকে চাকরিতে রিজেন দেওয়ার জন্য আসরের রক্তের আগে A4 সাইজে কম্পিউটারে লেখা শুরু করতে হবে। আজই আপনাকে 1000 কোটি টাকার জায়গা বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে। ওই শব্দে 10টা নেকি হয় বটে, কিন্তু ওই শব্দ দিয়ে আমি আমার অন্তরকে পরিবর্তন করতে পারি না। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম কেন এসেছে? মানুষকে আরোগ্য দিতে। আরোগ্য দিচ্ছে না, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম তাদের ব্যথা আরো কোরআন কি করে? বাড়িয়ে দেয়, তাদের রোগ আরো বাড়িয়ে দেয়। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন অধ্যায় 2 আয়াত 9, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের অন্তরে যে ব্যাধি আছে, যে রোগ আছে, এই রোগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আরো বাড়িয়ে দেন, তাদের রোগ আরো বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের কাজ কি? আরো সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার ওরাই যাদের নিকট আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলো। কোরআনের নাম হলো আয-যিকর, কোরআন হলো জিকির, কোরআনের আরেক নাম কি? যিকির। সূরা নাহল অধ্যায় 15 আয়াত, সূরা নাহল হিজর অধ্যায় 15 আয়াত 9 আল্লাহ তাআলা কোরআনের একটা নাম দিচ্ছে যিকির, আয-যিকর কোরআনের নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তো তারাই যাদের নিকট স্মরণ করিয়ে দেওয়া হলে তাদের হৃদয়টি কম্পিত হয়ে যায়। এরপর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তারা আয়াত পাঠ করে, কোরআনুল কারীমের আয়াত পাঠ করে, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন কোরআন পাঠ করলে মানুষের ঈমান বেড়ে যায়। আচ্ছা, ঈমান বাড়লে কর্ম সুন্দর হবে না? ঈমান বাড়ার অর্থ 2টা হতে পারে। 1, নেকির কাজে উদ্বুদ্ধ হবেন, 2, অপরাধগুলো ছেড়ে দিবেন। ঈমান বেড়ে গেছে আপনার, তো আপনি কোরআনের আয়াত পেয়ে গেলেন এইটা করতে হবে, তা আপনি ওইটা কাজ শুরু করে দিলেন, তার মানে ঈমানের বাস্তবতা শুরু হয়ে গেল। আবার কোরআন পড়তে গিয়ে আয়াত পেলেন এটা ছেড়ে দিতে হবে, আপনি ছেড়ে দিলেন, ঈমান বেড়ে গেল। তাহলে আদেশের মাধ্যমেও ঈমান বেড়ে যায়, আল্লাহর হারামকৃত বস্তু ছেড়ে দেওয়ার মাধ্যমেও ঈমান বেড়ে যায়। আপনি গান শোনা ছেড়ে যান, দেখবেন আপনার মনটা আগের থেকে অনেক বেশি ইসলামিক হয়ে যাবে। আপনি পর্দা করা শুরু করে দেন, দেখবেন যে আগের থেকে আপনার ঈমানটা বৃদ্ধি হওয়া শুরু করে দিবে। তাহলে ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছে এই আয়াত পাঠ করলে ঈমান বাড়ে, কিন্তু আমরা আয়াত পাঠ করলে নেকি বাড়াই, ঈমান বাড়ে? নেকি বাড়ছে কিন্তু ঈমান বাড়ার যে মেজাজ। এরপর আরো কথাটা আরো অনেক ইম্পর্টেন্ট, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
কোরআন তেলাওয়াত করলে মুমিনরা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনি আল্লাহর প্রতি ভরসা পাবেন, নির্ভয় হয়ে যাবেন। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 139 আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা হীনবল হয়ো না। আল্লাহ বলছে তোমরাই বিজয়ী হবে, আমরাই বিজয়ী। তাহলে হতাশ মুমিনরা হবে না, তাহলে তারা আল্লাহর উপর ভরসা করবে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214 আল্লাহ বলছে আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য নিকটবর্তী, মুমিনরা হতাশ হবে না। সূরা নাসর পারা 30 অধ্যায় 110 আয়াত 1 আল্লাহ বলছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর ফাত বিজয় আসবে, নাসর আসবে, সাহায্য আসবে, যখন দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, তাহলে মুমিনরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানকে কি করে নেয়? বাড়িয়ে নেয়। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2 ও 3 আল্লাহ তাআলা বলছে যদি আল্লাহকে ভয় করো আর তার উপর তাওয়াক্কুল করো, তিনি তোমাদের বিপদ থেকে মুক্তির কোনো না কোনো পথ বলে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের রিজিক দিবেন এমন উৎস থেকে যেটা তোমরা কল্পনাও করো নাই। তাহলে এটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের ভরসা তখন আল্লাহর প্রতি বেড়ে যায়। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 23 আল্লাহ তাআলা বলছে মুমিনরা তো কেবল আল্লাহকেই ভয় করবে, আল্লাহর উপরই ভরসা করবে তারা। এরপর দেখেন কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, কিন্তু কোরআন কি আমাদের ক্রন্দনের কিতাব? কোরআন তেলাওয়াত করে কি আমরা কাঁদি? কোরআন আমাদেরকে কিন্তু কাঁদায় না, কোরআন আমাদের কাঁদায় না। কেন কাঁদায় না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আব্দুল ইবনে আব্বাস তুমি কোরআন তেলাওয়াত করো, মাসুদ তুমি কোরআন তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কোরআন তেলাওয়াত করতে থাকলেন। পড়তে 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 সূরা নিসা অধ্যায় 4 আয়াত 41 চলে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি থামো। সাহাবী থামলেন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝোর নয়নে কাঁদছেন। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করে কি কাঁদি? কোরআন আমাদেরকে কাঁদায় না, কিন্তু সাহাবীদেরকে কাঁদাতো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল কোরআনের একটি আয়াত দিয়েই তার পুরো রাতের সালাতটি শেষ করেছে। কি বুঝতেন তারা কোরআন, কিভাবে অনুধাবন করতেন তারা কোরআন। কোরআন এর যে ক্ষমতা, এই ক্ষমতা এমন এক ক্ষমতা, আপনাকে আঘাত করতে হবে না, আপনাকে গালি দিতে হবে না, আপনাকে আয়না ঘরে ঢোকাতে হবে না, আপনাকে রিমান্ডার নামে টর্চার করতে হবে না। আপনার ঈমান যদি সাচ্চা হয় আর আপনার আল্লাহ ভীতি যদি থাকে, আল্লাহর কসম করে বলছি হৃদয়ের ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত করেন, আপনার চোখ থেকে পানি পড়তে বাধ্য। কিন্তু ওই হৃদয় তো আমাদের মরে গেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমাদের হৃদয় আছে, আমরা অনুধাবন শক্তি হারিয়ে ফেলেছি। আমাদের চোখ আছে, আমরা দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমাদের কান আছে, আমরা শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমরা যেন সবাই উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আমরা যেন মানুষ না, আমরা পশু হয়ে গিয়েছি। আমাদের কান্না আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আযাবের আয়াত আসতো, তখন তিনি তেলাওয়াত বন্ধ করে আল্লাহর নিকট আযাব থেকে পানাহ চাইতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, যখন আল্লাহর রহমত এর কথা আসতো, তখন তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআন তেলাওয়াতে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে তিনি কোরআনুল কারীম বুঝে কোরআনুল কারীমের তেলাওয়াতের মর্ম অনুযায়ী নিজে আমল করা শুরু করতেন। কিন্তু আমরা সেই মুসলমান
এখন রমাজানে কম বেশি সবাই কোরআন তেলাওয়াত করতেছি, তাই না? কিন্তু কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারছে না। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, তাফসীর 4620 নম্বর হাদিস, সহিহ বুখারী। একটা আয়াত নাজিল হলো মদিনাতে, আরবিতে, বাংলাতে না, ওরা তো আরব মানুষ, আরবিতে নাজিল হলো, হে ঈমানদারেরা মদ হারাম। এই আয়াত শোনার পর মদিনার লোকদের হাতে থাকা মদ, ঢোক গেলানো মদ, আরতে জমা থাকা মদের স্তূপগুলোকে তারা ভেঙে চুরমার করলেন। কোরআন তাদের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল, কতটা প্রভাব বিস্তার করেছিল। কিন্তু আজকে মুসলমান কোরআন তেলাওয়াত করছে, মদ তো খাবো খাবো, এখন প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদও শুরু করে দিয়েছে নারীরা, তাই না? এদের জন্মের ঠিক আছে কিনা আল্লাহু আলাম। একটা বাংলাদেশের মতো সভ্য একটি রাষ্ট্রে, যেখানে 92% মুসলমান বসবাস করে, এদেশের মুসলমানদের ধর্মীয় গুরুত্বপূর্ণ একটি মাসের নাম রমাদান। এদেশ থাইল্যান্ড নয়, এদেশ ইউরোপ নয়, এদেশ ওয়েস্টার্ন কালচার প্রমোট করে না। এদেশের মানুষরা ইমানের জন্য নিজের বুককে পেতে দিতে প্রস্তুত আছে, ইমান ছাড়তে প্রস্তুত নাই। আর এই দেশে তামাশা শুরু হয়ে গেছে। এই শাহবাগী কয়েকজন সমকামী, ট্রান্সজেন্ডারে বিশ্বাসী, এই সকল কি বলবো তাদেরকে, বুদ্ধি প্রতিবন্ধী যারা, যারা পোশাকটা কিভাবে পরতে হয় এটা জানে না, আজকে তারা রাজপথে নিজেদের সিগারেটের দাবিতে নেমেছে। এর চেয়ে জাহালত, এর চেয়ে অজ্ঞতা, এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে? এটা ফ্রিডম অফ স্পিচ নয়, এটা ফ্রিডম অফ অ্যাক্টিভিটিস নয়, এটা হলো পশুদের আচরণ, এটা মানব সভ্যতার আচরণ নয়। স্বাধীনতার নামে কেউ যদি বলে আমি বাসর ঘরটা বড় ভাঙা রাস্তায় করব, এটা কি মানুষের আচরণ হবে? ওটা তো পশুদের কাজ হবে, ওটা তো মানুষের কাজ না। একজন মানুষ যদি বলে আমার স্বাধীনতা, আমি পোশাক ছাড়াই চলবো, এর নাম স্বাধীনতা নয়। এটা হলো অসভ্যতা, এটা হলো বর্বরতা, এটা হলো অশালীনতা, এটা হলো অসভ্যতা, অপসংস্কৃতি। আর তারাই আজকে সংস্কৃতির স্লোগান দিচ্ছে। কেন? তাদের কাছে আজকে কোরআন নাই, তাদের কাছে হেদায়েত নাই, তাদের কাছে পথ হলো নাসারাদের পথ। এরাই ভোগের সামগ্রী হয়ে যায়। এদের পরিবার খুঁজে দেখেন, এদের সমাজ ব্যবস্থা খুঁজে দেখেন, এদের ব্যক্তিগত লাইফস্টাইল খুঁজে দেখেন, এরা কোনো মানুষের আওতায় পড়ে না, মানুষের মধ্যেই পড়ে না। প্রিয় উপস্থিতি, আজকে কোরআন দূর অতীতের মানুষগুলোকে যতটা সভ্য করেছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই কোরআন আজকে আমাদেরকে সভ্য করতে পারে নাই। কেন? কোরআনের মূল মাকসাদ, কোরআনের মূল মেসেজ থেকে আজকে আমরা বঞ্চিত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন যাতে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসে। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1, অন্ধকার থেকে আলোর দিকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আজকে বাংলাদেশে অনেক পদক আছে না, জাতিসংঘে অনেক নোবেলের প্যাটার্ন আছে, কিন্তু কোরআনের কোনো স্থান নাই। বাংলাদেশে জাতীয়ভাবে কোরআনকে মূল্যায়ন কি করা হয়? কোরআনকে মূল্যায়ন করা হয় না। এটা বিসিএস ক্যাডারের দাম দুনিয়াতে বেশি, আর কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীদের দাম এত বেশি হবে, আল্লাহ বলবে পড়তে থাকো কোরআন, যতক্ষণ পড়বে মর্যাদা জান্নাতে বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি প্রশাসনে হন, আপনি
আর অন্য কোন সেক্টরে হন, যে সেক্টরে যে বড় বিসিএস হন, আপনি যত শিল্পপতি কোটিপতি হন না কেন, যত গদ্য পদ্য উপন্যাস, যত দেশের কি বলে রাজধানী, দেশের মুদ্রা, দেশের নেতা, দেশের যত পরিসীমা, যত কিছু আপনার জানা থাক, কিয়ামতের দিন এই সব জানাগুলোকে আস্থা করে নিক্ষেপ করা হবে। ওই দিন মর্যাদাশীল তারাই হবে যাদের সিনাতে ছিল কোরআন। এই জন্য প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের হক আমাদের জানা দেওয়া একান্ত প্রয়োজন। কোরআন একটা গ্রন্থের হক আছে না? আমরা বাবার হক জানি, আমরা মায়ের হক জানি, আমরা স্ত্রীর হক জানি, স্বামীর হক জানি, রাষ্ট্রের হক জানি, সরকারের হক জানি, সব হক জানি, হকুল ইবাদাও জানি, হকুল্লাহ জানি, কিন্তু কোরআনের হক কি? এক নাম্বার হলো এর উপরে ঈমান আনা। কোরআন যে আল্লাহর কিতাব, এর এক নাম্বার হক তার উপর কি আনা? ঈমান আনা, 100-100। দুই নাম্বার, কোরআনুল কারীম তেলাওয়াত করা, না জানলে শিখে নেওয়া, এটা দুই নাম্বার হক। সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1 আল্লাহ প্রথম পড়ার কথা বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে খালেক আমাকে বানিয়েছে তাকে আগে পড়তে হবে। কি গ্রন্থ দিয়েছে এটা আগে জানা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধরাও যাতে হতাশ না হয়, তলবে ইলমরাও যাতে বঞ্চিত না হয়, এজন্য বলেছে কোরআনের একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি হয়, আর যে ঠেকিয়ে ঠেকিয়ে পড়ে, যে চেষ্টা করে হয় না, তার নেকিকে আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন হয়তো আপনার হায়ে হুত্তি উচ্চারণ আসেই না, কিন্তু আপনি চেষ্টা করেন, লেগে আছেন, পড়েন, কিন্তু হয় না, ভুলে যান। কফ হয় না, ভুলে যান, কাফের মতো হয়। আইন হয় না, হামজার মতো হয়ে যায়, কিন্তু আপনি লেগে আছেন, চেষ্টা করেন, শিখছেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার নেকিকে দ্বিগুণ করে দিবেন। যদি চেষ্টা না করেন, যদি না শেখেন, না পড়েন, তাহলে কোরআনুল কারীম অশুদ্ধ তেলাওয়াতে পাপ হওয়ার সম্ভাবনা আছে। আপনি আল্লাহকে পড়ার কথা বললেন কি খাওয়ার কথা বললেন, এটা কোরআনে আছে না? আপনি আল্লাহর প্রশংসা করলেন না গজবের কথা বললেন, এটা কোরআনে ভিন্ন হয়ে যাবে অক্ষরের কারণে, টানের কারণে। আমরা তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমরা করি, আমি করি। এখানে যদি টান বন্ধ করে দেন মাদ্দে মুনফাসিলের, তাহলে এর অর্থ দাঁড়াবে তোমরা যার ইবাদত করো অবশ্যই আমরা তারই ইবাদত করি। এই জন্য কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার সর্বোচ্চ চেষ্টা করা। 3 নাম্বার হলো কোরআন বুঝার চেষ্টা করা। কোরআন শুধু পড়ার কোনো কিতাব না, বুঝার কিতাব। সূরা কমর অধ্যায় 54 আয়াত 17, 22, 32 ও 40 আল্লাহ বলছে, আমি কোরআন নাজিল করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝা তোমাদের জন্য সহজ করেছি, আসো কেউ এটা বুঝবে? সূরা হাশর অধ্যায় 59 আয়াত 22 আল্লাহ বলছে, আমি যদি এই কোরআনকে একটা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড়টি বিদীর্ণ হয়ে যেত, চুরমার হয়ে যেত। আল্লাহ বলছে এটা মানুষের জন্য উপমা, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ এর থেকে চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24 আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা করো না? কেন চিন্তা করো না? কেন ভাবো না কোরআন নিয়ে? তাহলে কোরআন নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আল্লাহ পিপিলিকার কথা বলেছে, আল্লাহ মশার কথা বলেছে, আল্লাহ তুর পাহাড়ের কথা বলেছে, সিনাই পর্বতের কথা বলেছে, আল্লাহ নিরাপদ নগরীর কসম করেছে, আল্লাহ পানিচক্রের কথা বলেছে, আল্লাহ জীববিজ্ঞানের কথা বলেছে, আল্লাহ কেমিস্ট্রির কথা বলেছে। মানুষের এই বায়োমেট্রিক আঙুলের ছাপ কোরআনে আছে। এই পানিচক্র কিভাবে হয় আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ সায়েন্সের সবকিছুই কোরআনে আছে। এই যে জিওগ্রাফির তথ্য কোরআনে আছে, ইতিহাস কোরআনে আছে, পৃথিবীর ধ্বংস কিভাবে হবে কোরআনে বর্ণনা করা আছে, চাঁদ কিভাবে খসে পড়বে, সূর্য কিভাবে আলোহীন হয়ে যাবে, সমুদ্রে কিভাবে আগুন লেগে যাবে, এই সব কিছু কোরআনে আছে না নাই?
তাহলে কোরআন একই ক্ষেত্রে সাহিত্য, একই ক্ষেত্রে আপনার ইতিহাস, একই ক্ষেত্রে সায়েন্স, একই ক্ষেত্রে সংবিধান, একই ক্ষেত্রে হিউম্যান রাইটস, একই ক্ষেত্রে মুআমালাত। অর্থাৎ কোরআনুল কারীম হলো সব নীতির প্রিন্সিপাল নীতি। পৃথিবীতে যত নীতি আছে এর প্রিন্সিপাল উৎস কোথায় আছে? কোরআনে আছে। তাহলে কোরআনকে না বুঝে এর জ্ঞান আহরণ করে এ অনুযায়ী আমল করা সম্ভব না। আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন বুঝে পড়ি না। এরপর 4 নাম্বার হলো কোরআনুল কারীম এর আদেশ ও নিষেধ মেনে চলা। কোরআন কিছু আদেশ দিয়েছে আপনাকে, এটা কোরআনের হক হলো তা মেনে চলতে হবে। কোরআন কিছু নিষেধ করেছে, আপনার হক হলো এগুলোকে ছেড়ে দিতে হবে। সূরা হাসর অধ্যায় 59 আয়াত 7 আল্লাহ বলছে, আমি যা দিয়েছি আমার রাসূল যা দেয় তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেন তা বর্জন করো, তা থেকে বিরত থাকো। আল্লাহ বলেছে সুদ হারাম, তাহলে সুদ কি ছেড়ে দিতে হবে নাকি গ্রহণ করতে হবে? তাহলে রমাদান মাস কোরআন নাজিলের মাস, ব্যাংকের সঙ্গে সব লেনদেন আজকেই বন্ধ করতে হবে। যদি 2টা প্লট বিক্রি করতে হয় এরপরে ব্যাংকের টাকা শোধ করে আজই দিতে হবে, কালকে সিয়াম রাখার দরকার নেই, আজকে পরিশোধ করতে হবে। সব প্রস্তুত করেন, কালকে সিয়াম পরে আজকে ব্যাংকের টাকা পরিশোধ। যদি সব বিক্রি করে দিতে হয় তো আপনি 100 টাকা চকলেট বিক্রি করে বড় ভাঙা বাজারে গিয়ে ওটা বিক্রি করে খাবেন। ব্যাংকে টাকা লোন নিয়ে কোটি টাকা ব্যবসায়ী হওয়ার চেয়ে সানাসুর বিক্রেতা হওয়া 1000 গুণ আল্লাহর নিকট মর্যাদাশীল। কোনো লাভ নেই। ব্যাংকের চাকরিতে আজই রিজাইন দিতে হবে, যে ব্যাংকে আপনি থাকেন, যে ব্যাংকে আপনি থাকেন রিজাইন দিতে হবে। এরপর সিয়াম, এরপর ইফতার করবেন, যাহাবাজ জামা আবতাল্লাতিল রুকু আসাবাতিল আরদ ইনশাআল্লাহ। হৃদয় পরিতৃপ্ত হয়নি আপনার, আপনি তো সুদখোর, আপনার হৃদয় কিভাবে পরিতৃপ্ত হবে? আপনি তো আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসায় আপনি আত্মভোলা। কার প্লট কিনবেন, কোন জায়গায় কিনবেন, কোন জায়গায় বিল্ডিং করবেন, কোন জায়গায় কিনে আরেকজনকে প্লট কিনে দেবেন, এই টাকার নেশায় আমরা এত বিভোর। 3.5 হাত কবর তার কথা, প্লটের জায়গা কিনতে হবে আমরা ভুলে গেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, এই ওমর কুন ফিদ দুনিয়া কান্নাহু গরীবুন ওয়া আবিরুস সাবিল, দুনিয়াতে বসবাস করো যেন তুমি পথিক, যেন তুমি মুসাফির। আর আমাদের এক একটা বিল্ডিং কেনার আগ্রহ, এক একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, একতলা বিল্ডিং থেকে আর একতলা বিল্ডিং এর রড বের করার আগ্রহ দেখলে মনে হয় যে এখনো এক একজনে কয়েক হাজার বছর বাঁচবো, কয়েক হাজার বছর বাঁচবো। কিন্তু আমাদের আগ্রহ আজকে দুনিয়ার প্রতি বেড়ে গেছে আর আখিরাতের প্রতি বিমুখ। কেন? আজকে আমাদের হৃদয়ের মধ্যে কোরআন নাই, কোরআন নেই। উজাড় গৃহের মতো আজকে হৃদয়গুলো কোরআন শূন্য হয়ে পড়ে আছে। এরপর কোরআনুল কারীমের 5 নাম্বার হক হলো কোরআন নিজের মতো করে বুঝতে যাবেন না, কোরআন বুঝতে হবে সালফে সালেহিনদের মতো করে, না হলে বিপদে পড়ে যাবেন। ওই খারিজরা বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা আল্লাহ তাআলা বলছেন অধ্যায় 5 আয়াত 44, 45, 47, যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন কোন অর্থ কোথায় নিতে হবে নিজের মতো করে নিচ্ছে। আবার সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 193, যে তোমরা জিহাদ চালাও, মানুষকে মারো যতক্ষণ ফিতনা দূরীভূত হয়নি, কাজে বোমাবাজি করে হলেও ইসলাম কায়েম করতে হবে। এই যে কোরআনের আয়াত, এক একজন আজকে কোরআন থেকে মিসগাইড হচ্ছে। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগালুলা বিকামালিহি। এই আয়াত মানে বালাগালুলা বিকামালিহি। তাহলে এই যে আয়াতের তাৎপর্য, এই যে আয়াতের ব্যাখ্যা, আজকে আমরা ওলিকে পীর, পলিকে বানিয়ে এই যে আল্লাহ ওলির কথা বলেছে, তার মানে কি পীর ধরো, 18 মাইজ ভান্ডারি, খাজা, চরমনাই, দেওয়ানবাগিকে ধরো, এই যে আল্লাহ ওলিকে ধরার কথা বলেছে। তাহলে কোরআনুল কারীমের আজকে অপব্যাখ্যা দেশে আছে না নাই? আছে, হাজারো অপব্যাখ্যা চলছে। এই যে জিকির আল্লাহ বলছে, জিকির করতে করতে বাঁশ ভেঙে ফেলছে, জিকির করতে করতে বসার জায়গা ছিল মাটি আর সামিয়ানাটা ছিল রোদ যাতে না পড়ে। এখন পাগল এত হয়েছে আশেকে কোরআন যে মাটিতে না বসে এখন পর্দার উপরে লাফালাফি করছে। আশেকে রাসূল, আশেকে ইবলিস, এগুলো আশেক নয়, এগুলো ভণ্ডামি, পাগলামো আর বান্দামো ছাড়া কিছুই না।
আল্লাহ তাআলা মানুষকে মধ্যমপন্থী জাতি করেছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 43। ইসলাম লাফালাফির ধর্ম নয়, ইসলাম বক্তার উপর লাফ দিয়ে পড়ার ধর্ম নয়, ইসলাম ইল্লাল্লাহর নামে জিকির করে মন ছড়ানোর ধর্ম নয়। ইসলাম হলো জ্ঞান অর্জনের মাধ্যমে, ইলমে পরিপক্ক হয়ে আমলের মাধ্যমে আকীদা আমলের বিপ্লব করে সমাজে দ্বীন কায়েমের জন্য। কিন্তু সালাফদের বুঝ না থাকার কারণে, সালেফিনদের নীতি অনুসরণ না করার কারণে সবাই বলে কোরআন আছে, পীরতন্ত্র কোরআনে আছে, অনেকে বলতেছে গণতন্ত্র নাকি কোরআনে আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আনাকিমুদ্দিন, আল্লাহ দ্বীনের কথা বলেছে, এখন ওটা নিয়ে গেছে আব্রাহামের ব্যাখ্যাতে যে তোমরা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা দিয়ে হলেও আনাকিমুদ্দিন কায়েম করো। তাহলে কোরআনের এখান থেকে একটা, ওখান থেকে আর একটা, কোরআনকে আমরা আমাদের মতো করে ব্যবহার করছি, যে যেমন ভাবে পারছি। শাশুড়ি বলছে, শাশুড়িকে জামাইকে আতর দিয়েছে শাশুড়ি, বিয়ের পর বাড়িতে এসেছে নতুন জামাই, আতরের ব্যবহার জামাইয়ের জানা নেই। জামাই হলো অনেক বাড়ি, একেবারে গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলের জামাই, আতর কখনো দেখেনি, সব মেখেছে, আতরের ব্যবহার সে জানছে না। অনেক চিন্তা ভাবনা করে আতরটা খেয়ে ফেলেছে, অনেক চিন্তা করে, যেটা হয়তো বোধহয় গোসলের পর এটা খেতে হয়, চা যেমন খায়। এই দৃশ্য যখন স্ত্রীর বোন দেখেছে তখন বলছে, মা দুলাভাই তো পাগল। বলছে, বাবা আতর এতগুলো আতর দিলাম কি করলে, খেয়ে ফেলেছি। বলছে, তোমার ভাইকে ডাকো। ভাই এসেছে। কি ব্যাপার, বিয়ের আগে তো বললেন ছেলে খুব স্মার্ট, গ্রামের ছেলে হলেও সবকিছু বোঝে, এখন দেখে আতর খেয়ে ফেলেছে। বলছে, মাওয়াই নতুন বিবাহ করেছে, এত কি ইলিম, এত কি তারবিয়াত আছে নাকি? আতর তো দামি জিনিস, এটা তো আমাদের অঞ্চলে গরম ভাত দিয়ে খেতে হয়, ও এমনিতেই খেয়েছে, ব্যবহার জানে না আসলে। তো বলছে, এটা তো আরো হাফ মেন্টাল, তোমার বাপকে ডাকো। বাপ এসেছে। বলছে, বিহাই ছেলে তো বললেন ভালো, ছেলে এক মেন্টাল, বড় ভাই আরেক মেন্টাল, আতরের একজন এই কারবার করেছে। তখন বলছে, ওরা ছেলে মানুষ, এটা তো বাপদাদার ঐতিহ্য, আতর হলো বাপদাদার ঐতিহ্য, যা পান্তা ভাত দিয়ে খেতে হয়, ওরা বোঝে নাই। এই যে আতরের ব্যবহার, জামাই একভাবে, জামাইয়ের ভাই একভাবে, আর তার বাবা একভাবে। কোরআন আল্লাহ নাযিল করেছে আব্রাহাম লিঙ্কনের এই বস্তা বস্তা গণতন্ত্রের জন্য নয়, সেকুলারিজম ন্যাশনালিজমের জন্য নয়। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন কায়েম করেছেন, ওই নীতিভিত্তিক ইসলামের জন্য কোরআন এসেছে। আজকে নিজের মতো করে কোরআনের ব্যবহার করে এক একজন তাফসীরকারক, এক একজন কোরআনের মুফাসসির কোরআনকে যেভাবে ব্যাখ্যা করা শুরু করেছে, মনে হচ্ছে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসেছে, বাংলাদেশের মুফাসসিরদের কাছেও আসে। কি শুরু হয়েছে আজকে কোরআনের তামাশা। সতর্ক, সাবধান। আল্লাহ তাআলা বলছে, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ অনেক মানুষকে গোমরাহ করেছে, কোরআন পড়ে মানুষ আজকে গোমরাহ হচ্ছে। সতর্ক, সাবধান। আয়াত সালফে সালিদের ব্যাখ্যা, তাফসীর গ্রন্থের সহযোগিতা নেন, না পারলে আল্লাহ বলছে 16 নম্বর সূরা নাহাল আয়াত নম্বর 44, এরপর সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, না জানলে জানা লোকের নিকট জিজ্ঞাসা করো, দয়া করে এমন কথা বলা যাবে না, আয়াতের এমন ব্যাখ্যা দেওয়া যাবে না যে ব্যাখ্যা আল্লাহ রাসূল সালফাগণ কখনোই প্রদান করেন নাই। এরপর সম্মানিত উপস্থিতি, 6 নম্বর হলো কোরআনের দাওয়াত অন্যের নিকট পৌঁছিয়ে দেওয়া। যেটা আপনি জানলেন ওটা অন্যকে কি করতে হবে, পৌঁছিয়ে দিতে হবে। সর্বশেষ কোরআন থেকে বিমুখ যারা, এই যে কোরআনের হক, কোরআনের গুরুত্ব, তাৎপর্য, ক্ষমতা, এবং কোরআন থেকে আমি ডাইভার্ট হলাম, বিমুখ হলাম, আমার পরিণতি কি হবে? 1 নাম্বার পরিণতি হলো সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে বলবেন, ওয়াকাল রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহযুরা। আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল। ইবনে কাসির রাহমাহুল্লাহ সহ অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ হলো এটা না বুঝে পড়া, এর অনুধাবন না করা, এর আয়াতগুলো ব্যক্তিগত জীবন, এর আয়াত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত না করা। কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো এটা না বুঝে পড়া, এটা তেলাওয়াত না করা। এজন্য কোরআনুল কারীম তারাই ছেড়ে দিয়েছে যারা এটা বুঝার চেষ্টা করে না, যারা এটা অনুযায়ী আমল করে না, যারা এটার দাওয়াত অন্যের নিকট
পৌঁছিয়ে দেয় না। 2 নম্বর পরিণতি হলো সূরা তোহা অধ্যায় 20 আয়াত 124 আল্লাহ বলছে ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আল্লাহর এই জিকিরকে স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে তাদের রিজিকগুলোকে আল্লাহ সংকুচিত করবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর বিচারের মাঠে তারা অন্ধ হয়ে যাবে। আমরা তখন প্রশ্ন করব ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়াতে তো আমি দেখতে পেতাম, আজকে অন্ধ কেন? আল্লাহ বলবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজ বিচারের মাঠে আমিও ভুলে গেলাম। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, আমরা যেমন কর্ম করব তেমনই তো ফল পাবো, তাই না? এই জন্য কোরআন থেকে যাতে আমরা বিমুখ না হয়ে যাই, কোরআন যাতে আমাদের শয়নে স্বপনে, কোরআন যাতে আমাদের বালিশ হয়ে যায়, কোরআন যাতে আমাদের জীবনের শুরুর পাঠ হয়ে যায়, কোরআন যাতে আমাদের শয়নের পূর্বের পাঠ হয়ে যায়। আসুন কোরআন তেলাওয়াত করি, আসুন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করি, আসুন কোরআন বুঝি, আসুন কোরআন যে গাইডলাইন এ অনুযায়ী আমরা নিজেদের জীবনগুলোকে পরিচালিত করি। আজকে কি একটা শপথ আমরা গ্রহণ করতে পারি না যে এই রমাদান মাস কোরআন নাজিলের মাস, আজকে থেকে নিয়ে কোরআনের চূড়ান্ত বিধানের পূর্ণাঙ্গ অনুসরণ আমি আমার জীবনে করব ইনশাআল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমরা কিছু যাতে মেনে আর কিছু যাতে ছেড়ে না দেই, তাহলে আমরা হালাক হয়ে যাব। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তুমি পরিপূর্ণভাবে তোমার কিতাবকে মেনে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদানের শ্রেষ্ঠ সওগাত কোরআন নিয়ে আমরা অতি সংক্ষিপ্তভাবে যতগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন কোরআন দিয়ে নিজের 3.5 হাত বডিকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআনের রাজ পরিবারে কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআন দিয়ে আমাদের অর্থনীতি হালাল খাবার গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, পৃথিবীর নেতারা যাতে কোরআন মেনে চলে, আল্লাহ যেন নেতাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই কোরআনের ইলমের মারকাজের আলোচনার একটা জায়গা হলো ইমাম মুসলিম রাহমাহুল্লাহ জামে মসজিদ, তাই না? এখানে যে আলোচনা হয় সব বড় বড় স্কলার, আমি সবচেয়ে কম দামি, মানে কিছুই জানি না বলতে গেলে, সবচেয়ে বড় বড় আলোচক এখানে আলোচনা করেন। এই মসজিদের প্রায় বর্তমান ঋণ হলো 13.5 লক্ষ টাকা, 13,51,000 টাকা ঋণ। এবং এই যে জমিটা কেনা, রেজিস্ট্রি করতে হবে না, এই জমি রেজিস্ট্রি করতে গেলেও এখনো প্রায় 13 লক্ষ টাকার প্রয়োজন। তাহলে 13 26 লক্ষ টাকার প্রয়োজন, তাই না? আমরা কি চাই এই মসজিদ ঋণের মধ্যে থাক? এটা কি আমরা চাই? আমরা চাই না। আমরা একটা মনে মনে নিয়ত করি, দুনিয়াতে তো অনেক দান করেছি, দুনিয়াতে তো অনেক বাড়ি কিনলাম, দুনিয়াতে অনেক প্লট কিনলাম, দুনিয়াতে তো নিজের বাড়িটাকে এসিতে সুন্দর করে রাখলাম, নিজের ছেলের পড়ার রুমটাকে কত দামি করলাম। এক ভাই তার বাড়িতে নিয়ে গেল, বলতেছে একটা খাট 2.5 লক্ষ টাকা, 2টা খাট 5 লক্ষ টাকা, একটা ডাইনিং টেবিল তার দাম 1.5 লক্ষ টাকা, একটা সোফা সেট তার দাম 2 লক্ষ টাকা, কত জিনিস কিনছে। এই রমাদানে আমরা নিয়ত করি, এই নিয়ত করলাম আমি আগামী 1 বছরের মধ্যে দিতে পারি, 6 মাসের মধ্যে দিতে পারি, আমি 26 জন 1 লাখ টাকা করে দিব, অথবা 52 জন 50,000 টাকা করে দিব। নিজ উদ্যোগে আমি একটা সংকল্প করে, আমি যুবক, আমার মোবাইল 30,000 টাকার, আমি কি 2,000 টাকা ইনভেস্ট করতে পারি না? আমি কি 1,000 এট এ টাইম আজকে দিতে হবে না? রাসেল ভাইয়ের কাছে লিখে দেন যে আমি নিয়ত করলাম, মোবাইল নাম্বারটা নেন, যে আমি পুরো বছর হলেও আমি 50,000 দিব, 1 লাখ দিব। আমরা ঋণ মুক্ত এই রমাজানেই ইমাম মুসলিমকে করবো ইনশাআল্লাহ। শপথ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে তৈরি করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতেও ঘর তৈরি করে। আমরা জান্নাতে ঘর কে কে চাই না? সবাই চাই। তাহলে জান্নাতি ঘরকে আমরা আজকে রমাজানের প্রথম জুমা আমরা সর্বোচ্চ নারীদেরকে বলবো, পারলে গহনাটা খুলে দেন, আপনার দেওয়া গহনাটা একটা চেন খুলে দিয়ে যান,
কানের দুল খুলে দিয়ে যান, নাকের ফুল খুলে দিয়ে যান। সাহাবীরা এভাবে দান করত। বা এক ভরি একটা স্বর্ণ দেন তো 1.5 লক্ষ টাকা পার হয়ে যাবে। এইভাবে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন।